হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নন্দিনী পাত্র ব্লগ। আমি নন্দিনী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সকাল না, অনেক বেলা হয়ে গেছে। সরি সকাল বললাম, কারণ আমি সকাল থেকেই ল্যাদ খাচ্ছি বিছানায় শুয়ে। তো আমি ভাবছি সকালই আছে, অনেক বেলা হয়ে গেছে, 2টো বাজে। এখন আমার উঠতে ইচ্ছে করছে না। আমি শুয়ে ভিডিওটা এডিটিং করছিলাম। বাকি সকালে উঠে আমি সকালের সমস্ত কাজ সেরে নিয়েছি, বাবার সমস্ত কাজ সেরে নিয়েছি। আর শুয়ে ভিডিও এডিট করতে করতে 2টো বেজে গেছে। আর ও গেছিলো হচ্ছে তোমার লালবাগে বাবাইয়ের জন্ম সার্টিফিকেটটা নিয়ে আসতে, এখনই আসলো। এই হচ্ছে বার্থ সার্টিফিকেট, এটা হচ্ছে বাবাইয়ের। তো এটা আজকে আনা হলো। আর তোমরা তো দেখেছিলে কালকের ভিডিওতে, মানে আমি রাত্রি 12টার সময় তো ভিডিওটা কন্টিনিউ করেছিলাম, তারপরে এন্ড করে দিয়েছি যে আমাদের অ্যানিভার্সারি ছিল, তার জন্য উইশ করলাম আর ভিডিওটা ওখানে এন্ড করলাম। এবং তার পরের দিন মানে আজকেই 30 তারিখ সকাল থেকে আজকের ভিডিওটা, সকাল না দুপুর থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে খাওয়া দাওয়া করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। আর আমার হাতে আছে ওই পার্সেলটা, যেটা রাত্রে তোমরা দেখলে যে ও নিয়ে আসলো। এই পার্সেলটা এখন আনবক্সিং করবো ভাবছি। চলো দেখাই এর ভেতরে কি আছে। এখন আমি একটু রেডি হয়েছি, কারণ এখন আমার দুটো কাস্টমার আসবে। দুটো না, সরি 3টে। ফার্স্টে একজনের বুকিং ছিল, তারপরে এক এক করতে করতে 3টে হয়ে গেছে। আজকে 3টে আমার পার্টি মেকআপ করার আছে। তো ক্লায়েন্টরা একটু পরেই আসবে, আমি রেডি হয়ে আছি। ভাবছি ততক্ষণ এই পার্সেলটা আনবক্সিং করি। তো চলো এই প্যাকেটটা খোলা যাক। খুব সুন্দর করে প্যাকেজিং করা আছে। কলকাতা থেকে অর্ডার করেছি, এটা বাসে এসেছে। আমি অর্ডার করেছিলাম প্রিটি অলের আই শ্যাডো প্যালেট। তোমরা যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আছো বা তাদের কাছে জানি এই প্যালেটটা প্রত্যেকের কাছে আছে। আর যারা নতুন হচ্ছে তাদেরকে আমি একটাই সাজেস্ট করবো, এই প্যালেটটা নাও। যারা বিগিনার আছো তোমাদের সমস্ত কাজ হয়ে যাবে। এই আই শ্যাডো প্যালেটটা সস্তার ভেতরে খুবই ভালো। মানে যদি বলো যে প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের জন্য সস্তার ভিতরে আই শ্যাডো প্যালেট কোনটা আমি সাজেস্ট করবো, সেটা হচ্ছে এটা সব থেকে সস্তা প্যালেট। সস্তাই পুষ্টি করে। দেখতে এরকম, খুললে ভেতরের আই শ্যাডো প্যালেটটা এরকম। আর এই প্যালেটটা আমার কাছে আছে, আমি অর্ডার করেছিলাম কারণ আমার স্টুডেন্টের লাগবে, তার জন্য অর্ডার করেছিলাম। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা চাইলেও কিনতে পারো। আমি ভাবছি ওই বাড়ি চলে যাব আমি কালকে। তো ভাবছি স্টুডেন্টকে এটা দিয়ে তারপরে যাব, ও প্র্যাকটিস করতে পারবে, সেই জন্যই নিয়ে। এর ভিতরে দেখে কি কি কালার আছে তোমাদেরকে দেখিয়ে দিই। প্রত্যেকটা কালার আছে ওয়ান টোন, কুল টোনের প্রত্যেকটা কালার আছে। মিক্স ম্যাচ করে তোমরা আলাদা কালারও তৈরি করে নিতে পারবে। মানে যথেষ্ট কালার আছে একটা মেকআপ আর্টিস্টের জন্য। দারুণ প্যালেটটা, আর খুবই সস্তা। এটা এক এক জায়গায় এক এক রকম দাম পাবে, তোমরা একটু দেখে শুনে ভালোভাবে নেবে, তবে এটা খুব সস্তায় পেয়ে যাবে। প্যালেটটার নাম হচ্ছে প্রিটি অল আই শ্যাডো প্যালেট। এখন এটাকে আমি প্যাক করে নিয়ে যাব আমার স্টুডেন্টের বাড়ি। আমার বাড়ির সামনের দিকেই। ওকে ফার্স্টে এটা দিয়ে আসবো, দিয়ে এসে আমার আজকে ক্লায়েন্ট আসবে, 3 জন আসবে সাজতে। সেটা হচ্ছে পার্টি মেকআপ। আমি সমস্ত রেডি করে নিজেও রেডি হয়ে গেছি, কিন্তু আমার ক্লায়েন্টরাই আসতে দেরি করছে। এবার এর দায়িত্ব আমি না, যেহেতু ওরা আসতে দেরি করবে ওদেরকে ছাড়তেও দেরি হবে। কিন্তু একটাই হয়, প্রত্যেক আমার কাজের সময়
ওরা প্রচণ্ড দেরি করে আসে, কিন্তু বলে তাড়াতাড়ি করে দাও, তাড়াতাড়ি করে দাও। এই মেকআপ আর্টিস্টদের হচ্ছে এই সমস্যা, ওনারা দেরি করে আসবে কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি ছাড়তে হবে। এবার মেকআপ করতে একটু তো সময় লাগে, এটা তো জাদু না যে ফট করে হয়ে যাবে। এবং ওটা দিয়ে এসে বাড়ি এসে দেখি পার্থ ছোট ছোট বাচ্চাদের সাথে ও ব্যাট বল খেলছে। ওর এই বুড়ো বয়সে এখন বাচ্চা হওয়ার শখ হয়েছে, যার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চা মানে ওরই ছেলের বয়সে বাচ্চাদের সাথেও ব্যাট বল খেলছে। কোথায় আজকে অ্যানিভার্সারি আমাদের কিছু প্ল্যান করবে বা কিছু একটা নিয়ে করবে তা না করে ও এখন ব্যাট বল খেলতে বসে গেছে। ক্যাচ হয়ে গেছে। ও দেওয়ালে তাই বলি, এই লোকটাকে ক্যাচ করলো কি করে? এখন বাবাই আর আমি পাখি দেখছি, তাই না? কি করছে পাখিরা? ও পাখি দেখছে, ওকে ডিস্টার্ব করিস না। ঠিক আছে। এই যে তারপরে আমার ক্লায়েন্ট গুলো আসলো, এগুলো হচ্ছে সব আমার স্কুল ফ্রেন্ড, সেই ক্লাস 5 থেকে আমার এদের সাথে পরিচয়, আজিমগঞ্জে বাড়ি। ওরা আজকে আমার বাড়িতে সাজতে এসেছিল, 3 জন এসেছিল, 3 জনের লুক দেখিয়ে দিলাম তোমাদেরকে, কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও অবশ্যই। আর তারপরে কাজ সেরে উঠতে উঠতে অনেকটা রাত হয়ে গেছিল এবং গুছাতে শুরু করে দিয়েছিলাম। আর অত রাতে চলে এসেছিল পার্থর বন্ধুরা, আর আমাদেরকে এসে একটা সারপ্রাইজ দিল। সেটা হচ্ছে ওরা আমাদের জন্য একটা কেক নিয়ে এসেছিল অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য। সত্যি বলছি, এত মানে কাজ, দুপুর থেকে কাজ করতে করতে সন্ধ্যা লেগে গেছে, দিয়ে তারপরে রাতও হয়ে গেল। আমি মনে মনে ভাবছিলাম যে এবছর কিছুই করা হলো না, অ্যানিভার্সারিটা কাজ করে কাটিয়ে দিলাম, কোথাও গেলামও না। আচ্ছা, আমাদের জন্য কেক নিয়ে এসেছো, কিছু বলো তাহলে। না, আমার কিছু বলার নেই। আমাদের বলবে হচ্ছে আমাদের পিকাসুদা কিছু বলবো। আমি নীলের জন্য এসেছি, কেকটা নীল খাবে। আর অ্যানিভার্সারি বোথ অফ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। হ্যাপি বললি না তো ভাই? এগুলো স্মার্ট ব্যাপার, ওটা বুঝাতে রুদ্র ভালো বলছে। না, আমরা গ্রামের ছেলে, আমরা সত্যি রুদ্র ভালো বলছে। হ্যাপি হয়েছে বলে তো নীল হয়েছে। হ্যাপি না হলো নীল হতো। না, এখন একটু ঠান্ডা হবে। কি অবস্থা, কি অবস্থা! আমার মনে করে বলছে ভাই ভাই আমাকে যা মেরেছে না আমাকে। আর যখন দেখলাম যে অবিদার আমাদের জন্য এরকম একটা সারপ্রাইজ কেক এনেছে, আমি প্রচন্ড খুশি হয়েছিলাম। আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছিলাম। আমি সামনেও বলেছি আর এখনো ভিডিওতেও বলছি, পার্থর বন্ধুদের অবিদা, রিজুদা, মানিদা, পিকাশোদা, আর হচ্ছে তোমার রুদ্রদা, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি খুব খুশি। তারপরে রাত্রির 11টা প্রায় বাজছিল, তখন 11টা 10:30 বাবা মা চলে গেল, কারণ ওনারা যাবে বিয়ে বাড়ি রায়গঞ্জের দিকে। আর কিছুক্ষণ বাদেই ট্রেন ছিল, যে সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেল। আমাদের জেঠি শাশুড়ি বাড়ির সবাই, আমাদের বাড়ির সবাই প্রত্যেকে চলে গেল, যার জন্য আমিও কালকে চলে যাব বাবার বাড়িতে। অ্যান্ড তারপরে আমরা কেক কাটিং করলাম। তোর বাড়িতে কিছু বলে তখন তো তোর মুখে কিছু বলি না। না আমি বলি না। মুখে তো কিছু ছেলে বলবি করে। মানিদা 4 বছর হয়ে গেল। ভালো করে বল। আর হবে না, আর হবে না, ছেড়ে দে, রুদ্র ছেড়ে দে। বসকা পুরো পুশ করে কাতি জল পড়েছে। হ্যাপি অ্যানিভার্সারি। নীলা কামিং ফ্রম নীলা, নেক্সট নীলা। খাওয়াই দাও। এই তো বাবু খাও। বাবুকে খাও, বাবুকে খাও, বাবু খাও একটু। ওদেরকে কি হলো এটা আমি বুঝতেই পারছি না। আমি কোথায় ছিলাম? আমি কোথায় ছিলাম? মামা খাওয়ালো না? হ্যাঁ, ওই মামা তো আছে, মামা তো ওখানে। অরিজিনাল আর নকল বলে আবার কি? না না, তুই জানিস না ব্যাপারটা। হ্যাপি অ্যানিভার্সারি বন্ধু, হ্যাপি অ্যানিভার্সারি।
এই কাকা মামা হ্যাপি অ্যানিভার্সারি। আবে তোর বাড়ি থেকে এটা ডাকাত এসছে নাকি বে? মুখ চোখ ঢেকে এসেছিল না? হ্যাঁ ডাকু লুটেরা ঠান্ডা বন্ধু হ্যালো বন্ধু আমি না না খা খা বন্ধু মাথা থেকে গালি মাখবে না ঠান্ডা দিনে গালি মাখবে না ফ্রিজে কেউ কেক রাখবি না, এক নম্বর। হ্যাঁ বল। কেক নষ্ট করে দিবি। আসছি বুঝতে আসছি, খেতে বল খেতে বল, আমি আসছি, আমি পার্থর বাড়িতে এসছি, আসছি। ইয়েটা জানো চকলেটগুলো না? হ্যাঁ বলে ব্লগে বলবি আমি কোকড়াগুলো কি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আসলে অ্যানিভার্সারি ব্লগটার ইন্ট্রো তো দিয়েছি, ব্লগ করছি, কিন্তু আউটরো দিতে আমি একদম ভুলে গেছি। আজকে ভিডিওটা এডিট করছি, দিয়ে দেখতে পাচ্ছি যে আমি আউটরো তো দিইনি। ব্যাপারটা হচ্ছে অ্যানিভার্সারি সেলিব্রেশন হলো রাত্রে, এবং তারপরে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ অতগুলো সাজিয়েছি, দিয়ে অনেকগুলো কাজ ছিল, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এবং তার পরের দিনই সকালবেলায় চলে এসেছি এই বাড়িতে, বাবার বাড়িতে। তো ভিডিওটা এন্ড করা হয়নি, আজকে ভিডিওটা করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও, আর ভিডিওটা বেশি টানলাম না, বড় করলাম না। চলো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার। আর এখন তো বাবার বাড়িতে আছি, এখান থেকে তো দুটো ব্লগ পাবে, কালকে চলে যাব। আর এইদিকে দেখো, এটা মা বানিয়েছে। এটা আরো মাটি লাগবে। আর আমাদের বাড়িতে একটা সর্ষের ফুলের গাছ হয়েছে, কি দারুণ। না খুব সুন্দর লাগছে, একটাই গাছ হয়েছে। আর এদিকে ডালে তো সর্ষে ধরতে শুরু হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, কালকে নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।